হাই বিউটিফুল সোলস, তোমরা যে বা যারা ভিডিওটা শুনছো, তোমরা রীতিমতো এই মুহূর্তে অ্যাংজাইটি বলো, তিতিবিরক্ত হয়ে যাচ্ছ। তোমাদের কেউ বন্ধু বলো, কলিগ বলো, চারপাশে যাদের সঙ্গে তুমি সারাউন্ডিং থাকো তারাও হতে পারে, যারা তোমাকে অ্যাডভাইস দিচ্ছে বা উপদেশ দিচ্ছে এবং তুমি কারো অ্যাডভাইস বা উপদেশ নিতে নারাজ। তারা হয়তো তোমাকে কিছু বলছে, তুমি শুনতে নারাজ। তারা হয়তো কিছু বোঝাচ্ছে, তুমি শুনতে নারাজ। এই মুহূর্তে তুমি এতটাই তিতিবিরক্ত হয়ে গেছো, লাইফে প্রচণ্ড পরিমাণে স্টাকনেস, প্রচণ্ড পরিমাণের সব জায়গায় দরজা বন্ধ হয়ে যাচ্ছে, এরকম ফিল করছো। তো এই মুহূর্তে তোমার যে সিচুয়েশান আছে, স্টাক আছে, ঠিক আছে? তুমি এই মুহূর্তে বুঝতে পারছো না তুমি কি লাইফে কি চাইছো, যেটা চাইছো সেটা পাচ্ছ না, যেটা পাচ্ছ সেটা ইচ্ছে নেই তোমার মধ্যে। কার কার জরুর কমেন্টসে লিখবে, ওকে? সবার অ্যাডভাইস শোনাটা, সেটা তুমি পছন্দ করো না, একদম ঠিক আছে। বাট যেমন নিজের ডিসিশানটা মেন হওয়া দরকার, একদম। এটা আমি একদম মানি এবং করি। বাট শোনাটাও জরুরি আছে, কারণ কখন কে তোমাকে কোন জিনিসটা বলে দেয়, যারা তোমার সারাউন্ডিং আছে, যেমন প্যারেন্টস হতে পারে, সিবলিং হতে পারে, ভাই বোন হতে পারে, ঠিক আছে? তো শোনো, বাট ডিসিশন লাস্টে নিজের হওয়া উচিত, হ্যাঁ না? কারোর ক্ষেত্রে জুপিটার যিনি আছেন তিনি হায়েস্ট ডিগ্রিতে আছে। জুপিটার তোমার রাশিতে হায়েস্ট ডিগ্রিতে আছে এই সময়। এটা কারোর ক্ষেত্রে হতে পারে। জুপিটার নলেজ का सिग्निफिकेटर है, মতলব মানে হচ্ছে তুমি নলেজেবল পার্সন আছো, তোমার মধ্যে কিউরিসিটি আছে, নতুন কিছু জানার তোমার ইচ্ছে আছে, বা রিসার্চে তোমার প্রচণ্ড পরিমাণে আগ্রহ আছে, সায়েন্সের দিকে তোমার প্রচণ্ড পরিমাণে আগ্রহ আছে, বা যে কোনো দিকে হোক আগ্রহ তোমার আছে, আর তুমি নলেজেবল, ওকে? এটাও কারোর দেখতে পাচ্ছি, কারোর বাড়িতে প্রচণ্ড পরিমাণে হয়তো বুকস পড়তে ভালো লাগে। আমার প্রচণ্ড ভালো লাগে, হতে পারে তোমার এরকম ভালো লাগে। নতুন ধরনের বুকস তোমার ভালো লাগে, বা হতে পারে লাইব্রেরিতে গিয়ে দারুণ মজা লাগে বুকস পড়তে। তো তোমার এরকম ধরনের অ্যাডিকশান বলতে পারো, এটা খুব ভালো অ্যাডিকশান, ঠিক আছে? এটা খুব ভালো অ্যাডিকশান। তো এরকম তোমার মধ্যে কারোর আছে। কেউ বুকস পড়ো, কেউ নলেজেবল বুকস পড়ো, নভেল পড়ো, কেউ পডকাস্ট শোনো, এরকমও নয় যে শোনো না। হতে পারে কেউ এখন যেমন ডিজিটাল যুগ, হ্যাঁ না? তো কেউ পডকাস্ট শোনো, কেউ যেমনভাবে হোক তুমি কিউরিয়াস আছো, নলেজ সংগ্রহ করতে ভালো লাগে, আর এটা ভালো লাগাটাও উচিত, ওকে? কারোর ক্ষেত্রে স্যাটার্ন আর জুপিটার কি কনজাংশনও হতে পারে। তুমি বলতে পারো লোককে হেল্প করো, তুমি লোককে মদত করো, তুমি মদতগার আছো, তোমার মধ্যে প্রচণ্ড পরিমাণের হোপ আছে, তোমার মধ্যে প্রচণ্ড পরিমাণে পজিটিভিটি আছে, আর তুমি অন্য কাউকেও কিন্তু অনেক সময় অনেক সুইসাইডিয়াল থটস থেকে বাঁচিয়ে দাও, বা তোমার বন্ধু বান্ধবদের মধ্যে রিসেন্ট কারো এরকম যদি থটস এসে থাকে তুমি বাঁচিয়ে দিয়েছো। হতে পারে তাদের জুপিটার প্রচণ্ড নিচস্থ, ঠিক আছে? সুইসাইডাল থটস আসছে, মরে যাওয়ার চিন্তা আসছে, বাট তুমি কিন্তু হেল্পফুল, তুমি কিন্তু হেল্প করো তাদের, ওকে? সবার ক্ষেত্রে বলছি না, রেজোনেট যারা হচ্ছে অবশ্যই তারা বুঝতে পারছো, এবং নিচে অবশ্যই কমেন্টস করে জানিও। কারোর ক্ষেত্রে এরকম তোমার মধ্যে পাওয়ার আছে, তুমি সোসাইটিকে চেঞ্জ করতে পারো। তোমার স্পিচ বা তোমার যে কনভিন্স ক্ষমতা সেটা হয়তো অনেক বেশি থাকে। তুমি যে সারাউন্ডিংয়েই কাজ করো, বা যে কোনো জব করো, বা যে কোনো বিজনেস করো, এটাতেও তুমি ভীষণভাবে প্রভাবিত নিজেকে করতে পারো। কারণ হচ্ছে তুমি কনভিন্স করতে পারো, তুমি বোঝাতে পারো, তোমার স্পিচ ক্ষমতা খুব সুন্দর আছে, আর তুমি সেটা নিয়ে তুমি কেরিয়ারের বলো, বা তুমি রিসার্চ বলো, বা মনে করো তুমি কোনো উকিল আছো, বা উকিলের প্রফেশন নিতে চাইছো, বা যে কোনো জায়গায় তুমি যদি প্রফেশনও নিতে চাও, বা মনে করো তুমি যদি আর্টিস্ট হতে পারো, তুমি যেটাই করো সেটা কনভিন্স করার ক্ষমতা তোমার মধ্যে প্রচুর পরিমাণে আছে। কেউ এরকমও দেখতে পাচ্ছি লয়ার হতে পারো, ঠিক আছে? কনসালটেশন করতে পারো, বা তোমার মধ্যে পাওয়ারটা আছে, ওকে? কারো
কারোর ক্ষেত্রে দেখছি তোমরা এই জিনিসটা নিয়ে এগোতে চাও, তো ইয়েস তুমি এগাতে পারো। দেখো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমাকে ক্রিটিসিজম কেউ করবে, কেউ ক্রিটিসাইজ তোমাকে করবে, সেটা হতে পারে তোমার বন্ধুবান্ধব, তোমার কলিগ, তোমার প্যারেন্টস। ওকে, ক্রিটিসিজম রিসেন্টলি তোমাকে হবে যেটার জন্য তুমি ডিস্টার্ব ফিল করতে পারো, বাট যখন শুনছো তুমি ডিস্টার্ব ফিল করো না। এবার আসি কিসের ব্যাপারে ক্রিটিসিজম করবে। যেমন মনে করো তুমি যে ক্যারিয়ারটা চুনবে বা যে ক্যারিয়ারটা এগোনোর জন্য ভাবছো, ঠিক আছে, লয়ার হতে পারে, কনসালটেশন হতে পারে, সাইকোলজিস্ট হতে পারে, যেটা নিয়ে তুমি ভাববে আর কি, ঠিক আছে, সেটা নিয়ে হয়তো তোমার বন্ধুবান্ধব তোমাকে ক্রিটিসাইজ করতে পারে, তোর মধ্যে এটা নেই বা তুই এটা কেন করছিস, বা তোমার প্যারেন্টস কিন্তু করতে পারে, খুব বেশি সম্ভাবনা আছে। যদি তুমি ম্যারিড হয়ে থাকো তোমার যারা ইনলস আছে তারা করতে পারে, কথা তোমাকে ক্রিটিসাইজ করবে এবং তার জন্য তুমি খুব পরিমাণে ডিস্টার্ব হতে পারো, বাট হবে না। এই জন্য তুমি যদি শুনে থাকো, যখন তোমাকে তারা ট্রিগার দেবে তোমার মনে এটা আসবে এবং তুমি নিজেকে সেটা সেই জায়গাটায় তুমি নিজেকে শান্ত করে দেবে, ঠিক আছে। কিন্তু তোমাকে কিন্তু সাপোর্ট মিলবে না, 100% শিওর, ঠিক আছে। কালেকটিভ রিডিংস আছে, ফিরবি বলছি তোমাকে সাপোর্ট মিলবে না। তুমি যেটা করবে সেটা নিয়ে প্রচণ্ড পরিমাণে কনফ্লিক্ট হতে পারে ঘরে, বা হতে পারে তুমি যদি তোমার যদি হাজব্যান্ড থাকে সেও কনফ্লিক্ট করতে পারে, যে কেউ করতে পারে, বাট করবে অবশ্যই। ওকে, তো আজ এতটুকু। ভালো থেকো, ভালো রেখো, সকলকে ভালোবেসো, অ্যানিমেলসদের প্রচণ্ড পরিমাণে ভালোবেসো, আর ইয়েস তার সাথে আমাকেও, হ্যাঁ না।